এই যে এলে বাবালে খেলো, এবার বসে বসে খেলো। হ্যাঁ, আমি একটু ওই ঘরে গেছি, মা এখানে ফোনে কথা বলছিল, চোখের নিমেষে কিভাবে এই যে পুরো শোকেসটাকে ফেলে দিল। ওখান থেকে গান বাজছে আর এখান থেকে নাচ হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকে প্রিয়ান ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করেছে আমার খিদে পেয়েছে। তো যাই হোক, মা ওর জন্য সুজি বানিয়েছে, আর তারপরেই জানলা দিয়ে আবার শুনকিকে দেখেছে, তখন আবার শুনকি বাড়িও যাবে। এবার সৃজা এসে শুনকি বাড়িতে নিয়ে গেছে, তারপরে ওখানে বসে আজকে শুনকি সকাল সকাল পুজো করেছে, গোটাটা লাড্ডু খেয়েছে, মুড়ি খাচ্ছে। তাই আমি বললাম যে পকর খাওয়ার রেডি। শুনকি বলছে ওর পেটও ভর্তি হয়ে গেছে, ও এখন গিয়ে আর কিছু খাবে না। তাই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে একটু খেলুক, তারপরে ওকে এনে খাওয়ানো যাবে। ওদিকে বাবার বাজার ঘাট সব কমপ্লিট, মা আমাদের ব্রেকফাস্ট রেডি করছে। আজকে স্পেশাল কি লাঞ্চের মেনু আছে আমি দেখাচ্ছি। পকর জন্য এখানে রুই মাছ, এই হচ্ছে আমাদের জন্য ইলিশ মাছ, বহু দিন পরে ইলিশ মাছ খাবো। আর এই যে সব থেকে প্রিয় আমার মাছের ডিম। এই মাছের ডিম দিল্লিতে পাওয়া যায় না, আমি আসার পরেই বাবাকে বলেছিলাম মাছের ডিম এনো। ইলিশ মাছও আমি ওখানটাতে মানে সেরকম খাইনি। আর যাই হোক, এই মাছটাতে পকর জন্য, পকোকে এখনো অবধি ইলিশ মাছ এখনো খাওয়াইনি, মাছের ডিমটাও এখনো অবধি পকোকে খাওয়াইনি। আজকে একটু ইলিশ মাছ মুখে ছোঁয়াবো, আর এই মাছের ডিমটা আজকে খাওয়াবো, দেখবো কেমন খায়, তাই না? বাকি সবজি বাজার, এই যে 2 ব্যাগ ভর্তি সবজি বাজার, তার মধ্যে থেকে সকাল সকাল একটা ঝিঙ্গে এখান থেকে নিয়ে সেটাকে টুকরো 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 করে প্রিয়ান ফেলেছে। গতকাল বেশ ভালো বৃষ্টি হয়েছে, আজকে সকাল সকাল পুরো ঝা চকচকে রোদও উঠে গেছে, ওয়েদারটা বেশ ভালো। দেখা যাক, দাদাও আছে বাড়িতে, যদি আজকে কোনো প্ল্যান করা যায় যে একটু বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়া, তাহলে পরে যেতেও পারি। ঘুরে এসেছে তাতে হচ্ছে না, এখন এইটার উপরে দাঁড়িয়ে শুনকিকে ডেকেই যাচ্ছে। শুনকির মানে আর কোনো কাজ নেই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে গল্প করতেই থাকবে নাকি? শুনকির আর কোনো কাজ নেই পোকো? শুনকি তোমার সাথেই গল্প করতে থাকবে সমানে? ওইখানে শুনকাইকে দাঁড় করিয়ে রেখে গল্প করে যাচ্ছে সমানে। সকাল সকাল কে দিয়ে গেল বাবা? বাবন কাকা দিয়ে গেল এই যে কাঁঠাল। পকো এই দেখো জ্যাকফ্রুট দেখেছো? প্রচুর আঠা ওটার মধ্যে, ধরবে না, কাটা আঠা। ইঁচড়ের তরকারি খাবো আমরা। দেখেছো? তুমি তো আগে দেখোনি কোনোদিনও জ্যাকফ্রুট। আজকে এটা কি পকো? এটা কি পকো? জ্যাকফ্রুট। হ্যাঁ, আজকে ইলিশ মাছ রান্না হবে, কাতল মাছ রান্না হবে, আবার মাছের ডিম রান্না হবে। আমি গেলাম রান্নাঘরে, মাকে বললাম আমি একটু মাছের ডিমটা রান্না করে দিই, তা তোমার কিছুটা হেল্প হবে। মা বলছে মাছের ডিম আমি করবো, তো ইলিশ মাছ করে। এবার ইলিশ মাছ আমি কোনোদিনও রান্নাই করিনি, তো বলছি ইউটিউব দেখে রেসিপি দেখে তুই ইলিশ মাছটা রান্না কর। তো আমি আবার ঘরে চলে আসলাম, মা মাছের ডিম রান্না করুক। মাছের ডিমটা আমার সব থেকে প্রিয় খাবার, আর ওটা রাখতেও খুব একটা বেশি ঝামেলা নেই। ইলিশ মাছটা আমি কোনোদিনও রান্না করে আমি জানি না, বাট এখন আমি তাই ইউটিউব দেখে দেখি কিভাবে করে। ডাং ডা ডা ডাং নাং টা টা কর ডাং ডা ডা ডাং নাং টা টা কর ডাং। এই যে কি স্টাইলের নাচ করিস পকো তুই? তো যে কি স্টাইলের নাচ হয় এটা? ডাং ডাং নাং টাং। হাত দুটো তোলো, হাত দুটো এরকম করো, ডাং ডা ডা ডাং নাং টা টা কর। খালি ঘুরতেই থাকে খালি। নাচ এরকম করে হয় নাকি বাবা? খালি ঘুরলে পরে নাচ হয় নাকি? নাচ হবে না, তোমার দ্বারা নাচ হবে না। এখানটাতে মার মাছের ডিম প্রায় হয়ে এসেছে, এরপরে আমি করব ভাপা ইলিশ। অল্প আমি ভাপা ইলিশ করবো, বাকিটা মা আলু বেগুন দিয়ে ঝোল করবে পাতলা, ঠিক আছে? এইটা আজকে আমার প্রিয় খাবার, ইলিশের থেকেও বেশি প্রিয়। এই মার মাছের ডিমটা রান্না করা হয়ে গেছে, এবার আমি আসলাম মাছটা আমি রান্না করব বলে, এসে দেখি ভাপা ইলিশ রান্না করব বলেছি, মা সব ইলিশ ভাজা করে ফেলেছে। এখন এই ভাজা ইলিশ দিয়ে আমি ভাপা ইলিশ কি রান্না করব জানি না। এখানে আমি সর্ষেও ভিজিয়ে রেখেছিলাম, বাবাকে বললাম, বাবা একটু নারকেলও ফাটিয়ে দিল, এখানে কাজুও আছে, টক দইও আছে, সব বেকার হয়ে গেল। তাও মা বললো ভাজা মাছেই ভাপা ইলিশ করতে। জানি না আমি এটা কেমন হবে, বাট তাও সব যখন অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে করি আর কি। নারকেল আর কোরানি নিয়ে এই যে এসে গেছি, যে সব কিছু নষ্ট করলো সে তো শুয়ে আছে সুন্দরভাবে। এবার এটাকে কোরানোর দায়িত্ব নিয়েছে দাদা, তার জন্য আবার চশমা, মানে কি এটা কি নারকেল কোরাতে যাচ্ছিস নাকি তুই লোহা ভাঙতে যাচ্ছিস? ফালতু কথা বলিস। চশমাটা এখন পরি না, আমাকে দিয়ে যে এতটা পেঁয়াজ কাটালি, ওটাতে চশমা পরেই কাটলাম। বাবা সেই কোন 3-4 ঘন্টা আগে পেঁয়াজ কেটেছে সেটা দেখানোর জন্য এখন চশমা পড়েছে বলতে যে ও নাকি না পেঁয়াজ কেটেছে। 1.5 কেজি পেঁয়াজ কাটা মানে অ্যাক্টিং, 1.5 কেজি, 2টো পেঁয়াজ ছিল খালি। হ্যাঁ, ফালতু কথা না।
আলি ফালতু কথা, জীবনে প্রথমবার নাকি নারকেল কোড়াবে, তাও ভাপা ইলিশ খাওয়ার জন্য। এবার এটাও বল, ভাপা ইলিশটা তো আমি যাই রান্না করি না কেন সেই টেস্ট তো হবে না, এটার দায় কে নেবে? এবার কি করবো এটা? কোড়া, তুই বসলে নিজের থেকে কি করবি আবার? পড়ে যাবে না তো? না না, কেন পড়বে? একটা নারকেল কোড়াতে বসে সে কত কায়দা, বোর হয়ে গেল এইটুকু টাইমের মধ্যে, এখন আবার মুভি চালিয়ে দিল। ফালতু কথা মিথ্যা কথা কেন বলিস আমার? তাঁতি কর, তাঁতি কর। তো এই এখানটাতে নারকেল কোড়া, সর্ষে, কাজু আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই কটা আমি এখন পেস্ট করে নেব, তারপরে একবারে বসিয়ে দেবো মাছ। যে একটা লেয়ার দিয়ে নিয়েছি, এই হচ্ছে আমার পেস্ট হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দেবো। সব মাছ করলাম না, মাথা দিয়ে যেগুলো সব রেখে দিলাম, কারণ কেমন হবে বুঝতে পারছি না। যে দিলাম আর আজকে তুমি এটা মানে ভেজে দিলে। মাথায় ছিল না, আমি মাথা লেজ ভাজতে গিয়ে সব কটা ভেজে ফেললাম। তো এই ফাইনাল হচ্ছে আমার ইলিশ মাছের চেহারা, ভাজা ইলিশ দিয়ে ভাপা, আর এখানে মাছের ডিম ভাত। এখন আমরা করবো লাঞ্চ, কারণ প্রিয়ান ঘুমোচ্ছে, ও ওঠার আগে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। ওকে, কোথায় যাচ্ছ? ড্যাডার সাথে বেরোবো যাচ্ছ? আমি যাব না বাবা, আমি ঘরে থাকবো। তুমি স্কুটিতে করে যাও, স্কুটিতে করে যাও, তোমার টুল রেডি, তুমি যাও। আমি যাবো না, থাক, আমি যাবো না। হ্যাঁ, প্রথমে খেলাম তরমুজ, এখন খাবো আম, ম্যাঙ্গো। ম্যাঙ্গো খাবে? দেখি দেখি দেখি, আমটা খাও, দেখো না, রাখো। টেস্টি, খেয়ে দেখ একটা। ঘুমাচ্ছেই, এই সিজনে প্রথম আম খাচ্ছ, খাও খাও খাও। এ ভান্না, বাবালে, ড্যাডাকে দেখাও, ড্যাডাকে দেখাও, ড্যাডা দেখো, এই যে এরকম লেগেছে ওর। ওকে ভালো খাচ্ছে। আমি নিয়ে আসলাম এখন নারকেল, আমার প্রিয় বাড়ির গাছের নারকেল, আর কি চাই। এটাকে তুমি খেতে পারবে না, এটা শক্ত, এটা তোমার দ্বারা হবে না। তুমি আম খাও, ম্যাঙ্গো খাও, ম্যাঙ্গো। দুপুরবেলা আমাদের কথা ছিল একটু বাইরে বেরোবো মাকে নিয়ে, কিন্তু মার স্কুটিতে করে যাবি? আচ্ছা বাবা, স্কুটির চাবি দাও। কিন্তু মার শরীরটা ভালো না, কোমরে ব্যথা, তার জন্য আমরা যাইনি। আর এখন দাদার সাথে যাচ্ছি, দাদার চেম্বারে। এবার আসার পরে আর দাদার চেম্বারে যাওয়া হয়নি, আর ও বলছে ঘর ঠর ঝাড় দেওয়াও বাকি আছে, মানে ওর চেম্বারটা একটু ঝাড়টার দিতে হবে, সন্ধ্যেবাতি দিতে হবে। তো যাচ্ছি, গিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করবো, আর সন্ধ্যেবাতিও দিয়ে আসবো। এই চেম্বারে চলে এসেছি। গতবার যখন না দাদার চেম্বারে আসি, গতবারও ওই যে সামনের অপোজিটের এই হোটেলটা ছিল না, এবার এসে দেখলাম এই হোটেলটা পুরো রেডি হয়ে গেছে। হোটেল ত্রিদেব, বেশ সুন্দর করেছে হোটেলটা, ছোট্টর মধ্যে বেশ সুন্দর একদম। এই যে চেম্বারের অপোজিটেই, এই জায়গাটা আগে একদম ফাঁকা ছিল, এই মলটা হওয়ার পর থেকে এই জায়গাটা একদম জমজমাট। এই যে চেম্বারের অবস্থা, ঝাড়ু টাড়ু কিছু দেওয়া হয়নি। এটা কি? এটা বোর্ড? এটা একটু কাজ করতে হবে। আচ্ছা, সুন্দর তো জিনিসটা। এটাতে পুজো হয়েছিল যে গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে, সেই গণপতি বাপ্পা এখানটাতে রাখা। ও রোজ পুজো দেয় কিন্তু ঝাড়ু দেয় না। হ্যাঁ, রোজ ধূপকাঠি দেয়, কিন্তু তারপর এত নোংরা। ঝাড়ু ঠাড়ু সব সাজিয়ে রেখেছে, ওগুলো কখনো ধরে না, ধূপকাঠি আর এটা দিয়ে চালিয়ে চলে যায়। তারপরে এত নোংরা হয়নি। ওদলাবাড়িতে আসার পরে এখনও পর্যন্ত আমরা কোথাও বের হইনি। আর সত্যি কথা বলতে যে হারে বৃষ্টি চলছে, তাতে প্রিয়ানকে নিয়ে যখন তখন বেরিয়ে যাওয়াটাও ভীষণ রিস্কি। প্ল্যান আমাদের হচ্ছে ডেলি, আজকে এখানে যাব, কালকে সেখানে যাব, যেহেতু দাদা আছে। আর আমরা গাড়ি থেকে বেশি বাইকটাকেই প্রেফার করি ঘোরার জন্য, তাই দাদা না থাকলে আমাদের 5 জনের একসঙ্গে বেরোনোটা মুশকিল। তাই দাদা যখন করেই বাড়িতে আসে তখন করেই আমাদের প্ল্যানগুলো হয়। তবে হ্যাঁ, যখন কোথাও কোনো ঘোরা হয় না, তখন আমরা সোজা চলে আসি দাদার চেম্বারে। এই জায়গাটা আমাদের এত ভালো লাগার একটা জায়গা, কিভাবে দেখতে দেখতে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। তো আমি তো বেসিক্যালি যখন করে এখানটাতে আসি, সন্ধ্যাবেলায় একবার করে হলো দাদার চেম্বারে দাদা থাকলে পরে আসার আমার ইচ্ছে হয়। তো এই যে এখন এখানটাতে এসে একটু ঝাড়াঝাড়িও হয়ে গেল, আর সন্ধেবাতিও দিয়ে দিলাম। এখন বসে একটু গল্পগুজব করব। দাদার চেম্বার পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, সন্ধেবাতি দিলাম, এখন গান চালিয়েছি বক্সে। আর দাদাকে বললাম একটু চিপস নিয়ে আসতে, অপোজিটে এই দোকানগুলো আছে, একটু চিপস নিয়ে আসলে কিছু ফুচকাচ ফুচকাচ খেতে ইচ্ছে করছে, বসে বসে একটু খাওয়া দাওয়া। চিপস নেওয়াও হয়ে গেছে, এই যে আসছে। কুরকুরে বললাম, কুরকুরে কই দে, চিপস, সব চিপস। ও রে মেরে তারা মারা দে, তারা মারা। আমাদের কুরকুরেটা শেষ হলো, ডালমুটটা জাস্ট খুলেছি, নিচের থেকে মামাই মামাই আওয়াজ পাচ্ছি। দাদাকে আমি একটু আগেই বললাম, দেখবি ঠিক মা চলে আসবে, আর ঠিক মা এসে গেছে।
কই ওই যে আমি বললাম না, দেখ আমার সিক্সেস, এই যে পোকো ও টিভির হাত না, সব জানে পাকা। বাবা মাকে ছেড়ে দিয়ে চলে গেলো। বাবা কই? বাবা কই? আমি এসেছি এখানে আর মা আসবে না, তাও হয়? ঠিক চলে এসেছে। দাদাকে আমি ওটাই বলছিলাম, দাদা বলছে না মা আর আসবে না, ঠিক চলে এসেছে। আমার কথা ও এসে আগে চিপসটা ধরবে। পাপা গেঞ্জি টেঞ্জি সব খুলে গেছে তো পকর। হ্যাঁ আমার কথা কথা আমি এখনই বললাম যে এসেই প্রথমে চিপস ধরবে। তোমাকে টিপকে পরিয়ে দিয়েছে পকর। দাদাকে আমি এখনই বলছিলাম মা আসবে, বলে কি না না আসবে না, আমি বললাম আসবেই। হ্যাঁ মিথ্যা কথা এসব, ও কাঁদছে। এটা একটা কথা, ও বলে কাঁদছে। তুমি কান্নাকাটি করেছিলে বাড়িতে? একটুও কান্দেনি। তোমরা ঠিক টাইমে এসছো, নাহলে একটু পরে আসলে এগুলো সব শেষ হয়ে যেত। আবার আনতে পারতাম না, বাবা অনেক প্যাকেট দে ওকে, চিপসগুলো নিয়ে নে আর প্যাকেটটা দিয়ে। সরস্বতী ঠাকুরের আজকে তোলা হলো 2.5 দিন পরে, আর যত জিনিস ছিল সেগুলো বাবা মাকে আর পকোকে রেখে এই সামনে চেল নদীতে গিয়ে সব ভাসিয়ে দিয়ে আসলো, তাই এখানে সিঁদুর পুরো লেগে গেছে একদম। এই যে দাদা এখন আমাকে আর পকোকে বাড়িতে দিয়ে আসবে, বাবা মা ওপরে ওয়েট করছে, আমি বাড়ি যাব, তারপরে বাবা মা যাবে। চলো, আমাদের পাড়ায় একটা বিয়ে হচ্ছে, সেই বউ আনার জন্য, মানে বউ আনছে আজকে, তাই জন্য সবাই রাস্তায় বউ দেখবে বলে। এই যে শুনকিরাও রাস্তায়, আমরাও রাস্তায়, পোকোও রাস্তায়। নাচ এখানেই হচ্ছে, ওইখানে হচ্ছে কিনা জানি না, নাচ এইখানেই হচ্ছে। ওখান থেকে গান বাজছে আর এখান থেকে নাচ হচ্ছে। বউ আনতে যাচ্ছে পোকো। শুনকি আগে আগে যাচ্ছে একদম। আমাদের বাড়ির সামনে দিয়ে যখনই আর কি কখনো মানে এরকম নতুন বিয়ে করে বউ যাচ্ছে এরকম হতো, তখন এই যে আমাদের দিদা আর কি, পাশের বাড়ির এই দিদা মানে এইটা শুরু করেছিল আর কি, যখনই কেউ যাবে না কেন ওই গাড়ি দাঁড় করিয়ে রেখে বউ দেখতো। তো আমরা তখন সবাই ভিড় করতাম, দিদা মেন দাঁড় করাতো আর আমরা সবাই তখন ভিড় করে দেখতাম। আর ওই জিনিসটা এখনো রয়ে গেছে। এখন যাচ্ছি আমি আর মা পোকোকে নিয়ে আমাদের পাড়াতেই কাকিমণির বাড়িতে। ওই কাকিমণি মানে যতবার আসি ততবারই বলে বাড়ি যেতে, বাট কোনোবার যাওয়া হয় না। আজকে সকালবেলায় মাকে ফোন করে বলেছিল যেন পকোকে নিয়ে আমি আর মা যাই। তো আজকে মানে আমাদের ঘুরতে যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটাও হলো না, আর দাদার চেম্বার থেকে জাস্ট আসলাম। তো এই বউ দেখার জন্য, কারণ আমাদের বাড়ি থেকে গিয়েই ওই কাকিমণির বাড়ির সামনেও গাড়ি দাঁড়াবে, তো ওখানেও কাকিমণিরাও বউ দেখার জন্য গাড়ি দাঁড় করাবে। আমাদের এখানে পাড়াতে পাড়াতে এই জিনিসটা খুব চল আছে আর কি। তো ওই জন্য মা ফোন করেছিল, বললো যে তোমরাও বউ দেখে নাও, আমরাও বউ দেখে নিই, তারপরে বেরোবো। এদিকে বৃষ্টিও নেমে গেছে, এই যে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চলে এসেছি আমরা। আমরা একটা দিদি আর বাড়িতে এসেছি, একটা দিদুন বাড়িতে এসেছি। দেখ সুন্দরী দিদুনের বাড়িতে এসেছি আমরা। এই যে যেই কাকিমণির কথা বলছিলাম, এই যে এই কাকিমণির বাড়িতেই এসেছি। কাকিমণি আজকে মুসুর ডালের খিচুড়ি খাওয়াবে। মুসুর ডালটা আমার যদিও খুব প্রিয়। হ্যাঁ পকো, পকো এসে তো মানে কিরে, এই কি দেখে যাচ্ছিস তুই এদিক ওদিক? টেডিকে দেখবে? টেডি কোথায় আছে? ও এসে টেডি দেখা হয়ে গেছে, যে ওই ঘরে ঢুকতেই টেডি ছিল, টেডি দেখা হয়ে গেছে। ওর এখন এই ঘর ও ঘর সব ঘর ঘুরে বেড়াচ্ছে। মস্তানি তোমার, এদিকে এসো, ওই ঘরে চলো, সবাই ওই ঘরে বসে আছে, চলো। হ্যাঁ টেডি ধরছে, এটা একটা মানির টেডি জানো, এটা একটা মানির টেডি। ও এসেই এখানে টেডি নামালো, সুমির টেডি, আর ওই ঘরে এখন বলছে দিদুন খেলনা দেবে বলেছে, খেলনার পেছন পেছন দৌড়ে দৌড়ে চলে গেল। এখন আর চেনা জানা দরকার হয় না। হ্যাঁ ও দিব্যি ওই ঘরে চলে গেল দিদুনের কাছে খেলনার জন্য। এখন আর কোনো চেনা জানা মুখ চেনা কিছু দরকার হয় না। আর ওদিন আমরা প্রসাদ নিয়ে গেছি, কারো গেটের ভেতরে ঢুকতে দেয় না, ওর হাতে করে প্রসাদ। এই যে এলে বাবালে খেলো, এবার বসে বসে খেলো। হ্যাঁ খেলো, ছোট কার। হ্যাঁ এখানে ওর খেলনা দিয়ে যে গাড়ি দুটো ওখানে রেখে আসলো, আর এখানে খেলাও শুরু হয়ে গেছে। এই যে সুমির সাথে এখন ভিডিও কল চলছে, সুমি আর ওর পুচকিটার সাথে পকর। পকর ছোট্ট বুনু, বুনু হবে না বান্ধবী হবে কে জানে। তো এই যে কাকিমণি এদিকে ডেকে যাচ্ছে। আমাদের খিচুড়ি এখানে রেডি। ওরে সর্বনাশ, এত এত খিচুড়ি কে খাবে কাকিমণি? তুমি কম করো, আধা করে দাও একদম। বাবা গরম কিন্তু, বাবা ধরবি না। তুই আগে আগে চলে এসেছিস কেন? তুই খাবি নাকি? তুই খাবি?
খিচুড়ির চেহারা দেখেই তো একদম পুরো ভোগের খিচুড়ি মনে হচ্ছে গো। কাকিমণির রান্নাঘরটা তো বেশ সুন্দর, টাইলসগুলো একদম ওপর পর্যন্ত দেওয়া না, বেশ ভালো লাগছে। কাকিমণি এখানে রান্না করুক, মা ওখানে ভিডিও কলে কথা বলছে সুমির সাথে, আর আমি আর পোকো এখানটাতে এখন মানে আমি এখানে পাহারা দিচ্ছি যাতে পোকো এটা থাবা না দিয়ে দেয় ফট করে। আমি একটু ওই ঘরে গেছি, মাও এখানে ফোনে কথা বলছিল, চোখের নিমেষে কিভাবে এই যে পুরো শোকেসটাকে ফেলে দিল। কি বল, এই যে এখন ওগুলো মানে এমন অনিষ্ট করলো, অনিষ্ট করে এই যে এখন আমরা আসলাম খেতে। মানে কাকিমণি একদম মানে প্লেট থালা ভর্তি করে, আমার থেকে কমাও, দাঁড়াও, এত খিচুড়ি কে খাবে? না তুমি কমালে হবে না, খিচুড়ি এমনি পেট ভারী করে কাকিমণি। না 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 না, খিচুড়ি অনেক পেট ভারী করে। আমরা এখানে খাচ্ছি আর কাকিমণি ওখানে ওকে পাঁপড় খাওয়াচ্ছে। কার্টুন দেখছে আর পাঁপড় খাওয়াচ্ছে। এই কার্টুনটা এসেই দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে পরে আর ও এত কিছু করতো না। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ। যত রাজ্যের মানে কুকর্ম করার করে দিল। হামি দিয়ে দাও দিদিনকে, একটা হামি দিয়ে দাও। এই যে দিদুনকে হামিও দিয়ে দিল। এটা হচ্ছে কম্পেনসেশন, যে দিদুনের জিনিস ভেঙেছে তার জন্য দিদুনকে হামি দিয়ে ভোলানোর চেষ্টা। এগুলোতে হবে না। না বাড়ি এসে বাইরে বৃষ্টি হচ্ছিল, দাদা গেছিল আনতে, দাদা পকোকে নিয়ে আসলো, আমি আর মা নর্মাল ছাতা নিয়ে আসলাম। বাড়ি এসে পকোকে এখন খাওয়ালাম। কাকিমণি ওখানে বারবার বলছিল ওকে খাওয়ানোর কথা, বাট আর ওখানে খাওয়ালাম না, নাহলে আবার কিছু না কিছু একটা যতক্ষণ থাকতাম অনিষ্ট করতো। তো এই জাস্ট আমাদের যে মাথায় টুসুরি সব হয়ে গেছে, 11টা বাজছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে আমি ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে, যে কান্না শুরু হয়ে গেছে, এখন ওকে ঘুম করাবো। তো নতুন একটা ব্লগের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে। তো টিল দেন টাটা।